আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনের দেওয়া সুন্নত মোতাবেক আসুন আমরা জেনে নেই জগতের ইতিহাসের প্রথম দিনের তারিখ। কোরআন প্রথম নিয়ে যে কথাগুলি বলে সেগুলি আসুন আমরা একটু জেনে নিই। এই কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আয়াতটির সম্পূর্ণ অর্থ হলো দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো। অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করছে, আর কারোর উপরে চাপবে না। তবুও মানুষেরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কখনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড়ও দেখতে পাবে না। এবার আসুন আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কোরআনকে জিজ্ঞেস করি আর কোরআন কি উত্তর দেয়। আল্লাহ হলেন প্রথম এবং শেষ, জাহির এবং বাতিন। সেটি আমরা ৫৭ নম্বর সূরা আল হাদিদের ২ এবং ৩ আয়াত দুটি থেকে জানব। ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, গগনমণ্ডল এবং পৃথিবীর মালিকানা শুধু আল্লাহ তাআলারই। আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। আসলে আল্লাহ সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। আর ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ আউয়াল প্রথম এবং আল্লাহ আখির, আল্লাহ জাহির এবং আল্লাহ বাতিন। আসলে আল্লাহ প্রত্যেকটি জিনিস ভালো করে জানেন। তো আল্লাহ হলেন শুরু এবং শেষ। আল্লাহ তাআলার শুরু শেষ, আউয়ালু এবং আখির, জাহিরু এবং বাতিন। শুরু যদি আপনি আল্লাহকে নেন, তাহলে যখন শুরু নেবেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলার শুরু আছে। কিন্তু শুরুর সাথে আউয়ালের সাথে যখন আখির আসবে, তখন আউয়াল আখির এর অর্থ হলো অরবিটের মতো, এর আর শুরু শেষ নেই। কারণ শুরু এবং শেষ এটি আল্লাহ তাআলার সাথে না। তো আল্লাহ প্রথম এবং শেষ না। আল্লাহ প্রথম আর শেষ যা আমরা কল্পনা করি, আমরা শুরু বা প্রথম এটি আমরা জানি, আমরা বলি আমাদের জন্য। আল্লাহ তাআলার জন্য আমরা এটি নির্ধারণ করতে পারবো না যে আল্লাহ শুরু আছে। তো আল্লাহ তাআলা যখন যখন আল্লাহ বলছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, এর অর্থ হলো আল্লাহ তাআলাই জাহির এবং বাতিন, আল্লাহ তাআলাই শুরু এবং শেষ। তো শুরু শেষের অর্থ হলো এমন অরবিট, যা এমন গোলাকার যার কোনো শুরু শেষ নেই। কিন্তু আমরা আমাদের কথা মতো বলতে পারবো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। প্রকাশ্য এবং গোপনীয়, জাহির এবং বাতিন, আর আদি এবং অন্ত আল্লাহ। এখন যদি বলেন আদির পূর্বে কি ছিল, তো আদির পূর্বে না, আদির পরেই তো অন্ত। আউয়ালের সাথে আখির, আখিরের সাথে আউয়াল। যেমন এই কোরআনটি ১১৪টি সূরাতেই কমপ্লিট করা। শুরু হচ্ছে বাজের বি, আর সর্বশেষ শব্দটি হচ্ছে সিন। তো বাজের বি থেকে যখন শুরু আপনি বলবেন, তো বিসমিল্লাহ থেকে শুরু, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস থেকে শেষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ থেকে শুরু হচ্ছে।
অন্য যত গ্রন্থ পৃথিবীতে আছে সব গ্রন্থের একটি শুরু আছে, একটি শেষ আছে, কিন্তু এর যখন শুরু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আর শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আমাদের ভাষায়, যেটি আমরা ইনক্লুড করতে পারি, কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন আমরা শেষ বলবো সঙ্গে সঙ্গে আবার বিসমিল্লাহির রহমানির রহিম শুরু চলে আসছে। তো এইভাবে আল্লাহ তাআলার ব্যাপারে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে কি বলা আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো শুরুর পূর্বে কিছু নেই আর শেষের পরেও কিছু নেই। শুরুর পূর্বে যেমন শেষ আর শেষের পরে শুরু, এটি হচ্ছেন আল্লাহু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, আর সাথে সাথে ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। এরপরে যদি আমরা দেখি রবের ইসলামী কিংডমে ইমামতির দিক থেকে যদি আমরা প্রথম ইমামকে দেখি তাহলে আমরা পাই ইব্রাহিম রাসূলকে। প্রথম ইমাম ইব্রাহিম রাসূল প্রত্যেকটি মানুষের জন্য সর্বসময়ের জন্য প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, ঘন্টা এবং জামানার জন্য ইব্রাহিম হলেন ইমাম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয় পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বলেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানালাম। ইব্রাহিম বললেন আমার সন্তানদের মধ্যেও? আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। এখন যে সমস্ত জালিমরা আজ পৃথিবীতে ইমাম হওয়ার দাবি করে যাচ্ছে, এরা সবাই ইব্রাহিমের সাথে পাঙ্গা নিচ্ছে, কারণ ইব্রাহিম প্রত্যেকটি মানুষের জন্য জামানার ইমাম। আজ আমরা যারা 2021 সালে জীবিত রয়েছি 850 কোটির ইমাম হলেন ইব্রাহিম। গত শতাব্দীতেও তিনি ইমাম ছিলেন, আগামী শতাব্দীতেও তিনি ইমাম থাকবেন। তো আমাদের দরকার নেই কোনো আসলাফকে, কোনো আকাবিরকে, কোনো ব্যক্তিকে ইমাম বানানোর। তো প্রথম ইমাম কোরআনের দৃষ্টিতে ইব্রাহিম রাসূল। এখন ঘরের দিক থেকে যদি আপনি প্রথম ঘর দেখেন তাহলে 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে আপনি পাবেন ইন্না আউওয়ালা বাইত। আউওয়াল বাইত হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, প্রত্যেকটি মানুষের জন্য বানানো। লাল্লাযী বিবাক্কাতা, যেটি মক্কার সাথে রয়েছে, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে কি করে? আলামিনকে কি করে? গাইড করে। তো প্রত্যেকটি মানুষের জন্য বানানো। তো ঘরের দিক থেকে যখন আমরা দেখলাম, সেটি হচ্ছে প্রথম ঘর মসজিদুল হারাম। সেই ঘরের ভিতরে প্রথম ইমাম তিনি দাঁড়াচ্ছেন। দাঁড়িয়ে কি করছেন? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমি বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও আমনা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করে বলে দিয়েছি। কি বলে দিয়েছি? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, ইমাম ইব্রাহিম তার ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে বলা হচ্ছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরের ভিতরে নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে কেউ এর ভেতরে আসবে সে নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাস, প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহর দাবি হিজ্জুল বাইত, এই বিশেষ ঘরের হজ করা। তো আল্লাহ তাআলার দাবি হচ্ছে প্রত্যেকটি মানুষ এই বিশেষ ঘরের হজ করবে। এখানে আসার সামর্থ্য যা রয়েছে সেজন্য হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না।
তো এবার আসুন গ্রন্থের দিক থেকে প্রথম গ্রন্থ হচ্ছে এই আল কিতাব। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই আয়াতের ভিতরে কি বলা হচ্ছে, ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই আয়াতটির কমপ্লিট তর্জমা হলো, তুমি বলো, আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবের আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না, কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো জ্ঞানের দিক থেকে প্রথম জ্ঞানের গ্রন্থ, আর লিখিত গ্রন্থের দিক থেকে প্রথম লিখিত গ্রন্থ এই আল কিতাব। আবার যদি আমরা মাসের দিক থেকে, গণনার দিক থেকে দেখি, তাহলে আমরা কি পাই? 12টি মাসে 1 বছর। গণনার দিক থেকে প্রথম দিন হতে 12 মাসে 1 বছর। 9 নম্বর সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা ঠিক যে মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি। আল্লাহ তাআলার বিধান মোতাবেক যেদিন গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই, কিন্তু তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। এই তো হচ্ছে স্থায়ী ব্যবস্থা। তোমরা এই সময় নিজেদের উপরে মোটেই জুলুম করবে না, তোমরাও অংশীবাদী মুশরিকদেরকে ব্যাপকভাবে অপমান করবে, ঠিক তারা যেমন তোমাদেরকে সর্বান্তকভাবে অপমান করে। তোমরা সবাই জেনে রাখো আল্লাহ মুত্তাকিনদের সাথেই থাকেন, এই কথা সুনিশ্চিত। তো এরপরে যদি আমরা দেখি, গোটা 12 মাসে 1টি বছর, এটি দুনিয়ার শুরু থেকে আমরা দেখতে পেলাম। এবার যদি আপনি ইতিহাস লেখেন, তাহলে 010101 দিয়ে ঘরের ব্যাপারে যখন আপনি লিখবেন, তখন সেটি হবে মসজিদুল হারাম। হিদায়াতের মার্কাজ হিসেবে যখন লিখবেন 010101 প্রথম তারিখ, সেটি হবে মসজিদুল হারাম। ইমামের দিক থেকে যখন আপনি পৃথিবীর ইমামের ইতিহাস লিখবেন 010101, তখন আপনি ইব্রাহিম রাসূলকে লিখবেন। আর প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা হিসেবে প্রথম যে ঘরটি, সেটি আপনি যখন লিখবেন 010101, তখন মসজিদুল হারাম। আবার যখন আপনি ইতিহাস লেখার জন্য 010101 দিবেন, তো 12টি মাসে 1 বছর, সেটিও আপনি পেয়ে যাবেন, যা কোরআন আমাদেরকে বলছে। এবার আমরা একটু দেখব কোরআনের দৃষ্টিতে। প্রথম গ্রন্থ আমরা দেখলাম, প্রথম জ্ঞানের উৎস গ্রন্থ আমরা দেখলাম, যার বয়স 010101 থেকে। এবার আমরা দেখব এই 12টি মাসের মধ্যে একটি মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম পালনের ব্যাপারে লিখে দিয়েছেন। একটি মাসকে 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে, ঠিক যেমন তোমাদের পূর্বপুরুষদের জন্য লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তাহলে একটি মাস আমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন, এই একটি মাসে সিয়াম পালন করতে হবে। আর এই একটি মাসেই যখন আমরা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লার দিকে দেখব, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে, তখন মসজিদুল হারামে এই একটি মাসে ঈশার সময় 27 রাকাত নামাজ আমাদেরকে নিয়ে নিতে হবে। তো সিয়াম আল্লাহ আমাদেরকে লিখে দিয়েছেন। এবার আসুন, নিজেদের ভিতরে যে কুরীতি রয়েছে, কোরআন বিরোধী যে সমস্ত উস্কানি আমাদের মধ্যে রয়েছে, এগুলিকে হত্যা করার জন্য সত্যবিদ্যা কোরআনের মাধ্যম দিয়ে অর্জন করার ব্যাপারে কিতালকে আল্লাহ লিখে দিয়েছেন। কিতাল, তাই 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল তথা সত্যবিদ্যা অর্জন করা ফরজ, লিখে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়,
তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর, আবার কোনো জিনিস হয়তো তোমরা খুবই অপছন্দ করবে অথচ তাই যে তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলাই বেশ জানেন তোমরা কিছুই জানো না। তো কোরআনের বিদ্যা অর্জন করার ব্যাপারে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, এটি আমাদের উপরে লিখে দেওয়া। এরপরে আসুন, আপনার আমার জন্য আরো দুটি জিনিস লিখে দেওয়া হয়েছে, একটি মসজিদুল হারাম আর একটি হচ্ছে মসজিদুল হারামের যে নামাজ 5 ওয়াক্ত যেটি সেখানে কায়েম হয়ে আসছে। 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত সময় নামাজ প্রতিষ্ঠা করাকে লিখে দিয়েছেন। আয়াতের কমপ্লিট অনুবাদ হচ্ছে, পরে যখন নামাজ আদায় করে সারবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে দাঁড়িয়ে থেকে, বসে এবং অবস্থায়। পরে যখন তোমরা নিশ্চিত হবে তখন নিয়ম মোতাবেক সালাত কায়েম করবে। নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা লিখে দেওয়া হয়েছে। এরপরে আসুন, ফাইনালে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে দিয়েছেন মসজিদুল হারাম, বাইতুল মুকাদ্দাস। এটি আল্লাহ আমাদের জন্য লিখে দিয়েছেন, যেটি 5 নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াত থেকে আমরা জানব। আল্লাহ আমাদের জন্য বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল হারামকে লিখে দিয়েছেন। আরদুল মুকাদ্দাস শব্দটি এখানে আল্লাহ বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, হে আমার কওমের লোকেরা তোমরা আরদুল মুকাদ্দাসে পবিত্র প্রবেশ করো। আরদুল মুকাদ্দাস কাতাবাল্লাহ, যেটি আল্লাহ লিখে দিয়েছেন। পাঁচ নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াত থেকে আপনাকে বুঝতে হবে আরদুল মুকাদ্দাসটি এটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আরদুল মুকাদ্দাস মানে হলো পবিত্র ভূমি, আর বাইতুন শব্দটির বাংলা অর্থ হচ্ছে ঘর। তো পবিত্র বাইতুল মুকাদ্দাস মানে পবিত্র ভূমি। পবিত্র ভূমিতে যে বাইতুন রয়েছে, যে ঘরটি রয়েছে, সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর সেটি হচ্ছে মসজিদুল হারাম। তো এখানে 5 নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াত থেকে আমরা জানতেই পারছি এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আল্লাহ বলছেন এটি আল্লাহ কি করেছেন, লিখে দিয়েছেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমাদের সকলের জন্য আল্লাহ লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা যেন সীমা লঙ্ঘনকারী হয়ে পিছনের দিকে চলে না যাও, নইলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। তো বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারাম থেকে যদি আপনি পিঠ ফিরে অন্য কোনো দিকে যান তাহলে আপনার জীবনে খাসারা রয়েছে। তো আমরা রবের ইসলামী কিংডমে যারা আজ জীবিত রয়েছি, দুনিয়ার শুরু দিনের তারিখ, দুনিয়ার শুরু দিনের যে ইতিহাস সেটি জানতে পারলাম 010101। এই কিতাবের বয়স 010101, প্রথম দিন। মসজিদুল হারামের বয়স ঠিক একই, লিখিত গ্রন্থ ঠিক একই। আবার আল্লাহ তাআলার ব্যাপারে আমরা কি জানলাম? আল্লাহ আউয়াল আখির জাহির বাতিন। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলি নিয়ে আরো বেশি গবেষণা করার তৌফিক দান করুন, আর আমরা যেন মসজিদুল হারাম বাইতুল মুকাদ্দাস যে আমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যে আমাদের জন্য লিখে দিয়েছেন, মসজিদুল হারাম থেকে ইমামের স্থান থেকে কায়েমকৃত নামাজকে আমাদেরকে নিতে বলেছেন, আমাদের কুরিপু হত্যা করার জন্য সত্য বিদ্যা অর্জন করার ব্যাপারে যে কিতালকে আল্লাহ লিখে দিয়েছেন এবং নির্ধারিত সময়ে নামাজ পড়াকে লিখে দিয়েছেন, গোটা বছরে একটি মাস সিয়াম পালন করাকে লিখে দিয়েছেন, আর প্রথম গ্রন্থের দিক থেকে
আল কিতাব আমাদেরকে দিয়েছেন, প্রথম ঘরের দৃষ্টিতে প্রথম যে সংসদ মসজিদুল হারাম আমাদেরকে দিয়েছেন, এগুলি মেনে চলা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। নইলে যারা কোরআন এবং কাবাকে ছেড়ে জীবন কাটাচ্ছে, এরা সবাই পথভ্রষ্টতার মধ্যেই রয়েছে। কোরআনের সাথে কাবাকে মানতে হবে, কারণ সকল নবী এবং রাসূলগণ কোরআন এবং কাবা মেনে চলেছেন। এই কোরআনে 19 জন নবীদের কথা রয়েছে। এই 19 জন নবী এবং কিছু রাসূল, এরা সবাই কোরআন এবং কাবার প্রচারক হিসেবে, কোরআনের প্রচারক হিসেবে, কাবার ধারক এবং বাহক হিসেবে, কোরআনের ধারক এবং বাহক হিসেবে তারা তাদের চিরকালীন সময়কে অতিবাহিত করেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন সকল নবী রাসূলদের অনুসারী হয়ে জীবন কাটাতে পারি।